দর্শক বন্ধুরা, আমাদের প্রায় প্রত্যেকের ইচ্ছে থাকে নিজস্ব একটা বাড়ি তৈরি করার, এবং এই বাড়ি তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। প্রথমেই যে সমস্যাটা আসে সেটা হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়। আমরা রোজগার করছি কিন্তু দেখা যাচ্ছে ততটা সেভিংস হচ্ছে না যতটা সেভিংস হলে বাড়ি কেনার দিকে আমরা যেতে পারি। ফ্ল্যাট হোক, বাড়ি হোক, জমি হোক, কেনার দিকে যেতে পারি। বা অনেক সময় দেখা যায় রোজগার করেও সেভিংসই করতে পারছি না। সেভিংসের জায়গায় যখনই সঞ্চয়ের জায়গায় আসছে তখন সেই পরিমাণ সঞ্চয় আমরা করতে পারছি না, যার ফলে আমাদের জীবনে একটা বাড়ি আমরা নিজস্ব বাস্তু তৈরি করতে পারি, টাকা এদিক সেদিকে খরচা হয়ে যাচ্ছে। বন্ধুরা, কী উপায় করলে, কি প্রতিকার করলে এই সংক্রান্ত সমস্যা দূর হয় এবং বাড়ি তৈরি করা যায়, নিজস্ব বাড়ি হয়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত এইরকমই বিভিন্ন পর্ব উপস্থাপিত করি, যার ফলে আমাদের জীবনের প্রাত্যহিক সমস্যাগুলোর সহজ সমাধান আপনাদের হাতের কাছে চলে আসে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বাড়ি তৈরি করতে গিয়ে একটা বিপুল পরিমাণের অর্থ কিন্তু প্রয়োজন হয়। সে আপনি বাড়ি কিনুন বা ফ্ল্যাটই কিনুন বা জমি কিনে বাড়ি তৈরি করতে চান, অর্থ তো জোগান করতেই হবে। এবং এইখানেই সমস্যা এসে যায় যে বাড়ি তৈরি করার জন্য যে অর্থ আমাদের হাতে থাকার দরকার, বা অনেক সময় আমরা লোনেও অ্যাপ্লাই করি, সেইভাবে আমরা হাতে অর্থ আসতে পারছে না। বাড়ি তৈরি করতে গেলে যে অর্থ জোগান দরকার সেটা আমরা রোজগার করে উঠতে পারছি না বা সেভিংস করে উঠতে পারছি না, বা যদি মাত্র লোনেরও অ্যাপ্লাই করি সেই লোনও আমরা পাচ্ছি না। অর্থাৎ কোনো না কোনোভাবে বিষয়টা আটকে যাচ্ছে, অর্থ আমাদের সংস্থান হচ্ছে না, যার ফলে আমরা কোনোভাবেই আমাদের নিজস্ব বাসস্থান তৈরি করে উঠতে পারছি না। এর কারণ হতে পারে বিভিন্ন রকমের গ্রহগত ডিস্টারবেন্স। কিন্তু দর্শক বন্ধুরা, আজকে সেই জটিল গ্রহগত ডিস্টারবেন্সের গণনার দিকে যাব না। আজকে যে উপায়টি বলবো এটা একটা জেনারিক উপায়, অর্থাৎ প্রায় সকলেই এটি আপনারা করতে পারেন। এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এটা করলে অবশ্যই আপনারা এই সংক্রান্ত যে জটিলতা তা থেকে মুক্তি পাবেন এবং আপনারা একটা অর্থাৎ রাস্তা পেয়ে যাবেন বাড়ি তৈরি করার, অর্থ সংস্থান করার। কি করতে হবে বন্ধুরা? এই ক্ষেত্রে আপনাদের যেটা প্রথমে জোগাড় করতে হবে সেটা হচ্ছে একটা ভোজ্যপত্র আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন। এরপরে লাগবে গৌমুখী চক্র, এটাও দশকর্মা দোকানে পাবেন। একটা গৌমুখী চক্র লাগবে। কি করতে হবে? একটা ভোজ্যপত্র নিয়ে তার মধ্যে গৌমুখী চক্রটা রাখবেন, একটুখানি আপনারা সিঁদুর ওর ওপরে দেবেন এবং একটু হলুদ দেবেন, দিয়ে ভালো করে ওটাকে ওই যে আপনারা ভোজ্যপত্রটা নিয়েছেন সেটা দিয়ে ভালো করে গৌমুখী চক্রটাকে মুড়িয়ে দেবেন এবং একটা লাল সুতো দিয়ে আপনারা ওটাকে ভালো করে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে ওই যে সম্পূর্ণ জিনিসটা তৈরি হলো সেটাকে একটা নতুন নোট, অর্থাৎ টাকা হতে পারে যে কোনো 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আপনাদের ইচ্ছে অনুযায়ী নতুন হবেন চকচকে, সেই টাকা দিয়ে মুড়িয়ে দেবেন এবং তার উপরে একটা লাল রঙের কাপড় দিয়ে ভালো করে একটা পুটলির মতন বেঁধে আপনাদের যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই রকম স্থানে এটাকে রেখে দেবেন। কবে করবেন? এটা অবশ্যই বৃহস্পতিবার দিন করবেন এবং তারপর থেকে প্রত্যেক দিনই যখন আপনারা ঠাকুরকে ধূপদীপ দেখাবেন, এইখানেও কিন্তু ধূপদীপ দেখাবেন এবং মনে মনে তাকে স্মরণ করবেন এবং আপনাদের যে উদ্দেশ্য, অর্থাৎ আপনারা যার জন্য এটা করেছেন, বাড়ি তৈরি করার নিমিত্তে অর্থ যাতে আসে, অর্থের যোগান যাতে হয় বা অর্থ সেভিংস যাতে হয়, সেই কামনা কিন্তু মনে মনে সবসময় এখানে জানাবেন। এই সামান্য প্রতিকারটি, এই সামান্য উপায়টি, এই সামান্য টোটকাটি যদি আপনারা করেন এবং আপনাদের যদি সত্যিকারেরই সততা এবং চেষ্টা থাকে, কেননা আমি বারবারই যেটা বলি, সততা, চেষ্টা এবং পরিশ্রম ছাড়া কোনো কাজ সফল হয় না। আপনি টোটকা করছেন কিন্তু চেষ্টাই করছেন না, পরিশ্রম করছেন না, তাহলে তো কখনোই সম্ভব না। তাহলে চেষ্টা, পরিশ্রম, সততার মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যে বাধা বিঘ্ন, গ্রহগত ডিস্টারবেন্স, বিভিন্ন রকমের ভাগ্যের বিরূপতা আছে সেটা কাটিয়ে দেবে এই টোটকা। এবং তারপরে আপনারা আপনাদের নিজস্ব বাসভূমি, নিজস্ব বাস্তু, বাড়ি আপনারা পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে লেগে থাকে এরকম মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।